সকাল সকাল আজকে আমাদের ঘরে হয়ে গেছে ভাত ভাজা। কালকের ছিল ভাত, তো তারপরে ধনেপাতা, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে তো এর আগেও আমরা ভাত ভাজা খেয়েছি বাড়িতে। গরমের দিন যদিও খাওয়া হয়নি, তো এই ভাতটা আমি বললাম যে চলো সবাই মিলে ভাত খেয়ে নিই সকালবেলা। আর এদিকে মাছটা ভাজা হচ্ছে। এই ঘরটা বেশ ঠান্ডা, তো ও গেছে বাজারে ফুল আনতে, আর মা গেছে ছাদে, স্নান করে এসছে, কাপড় মেলতে ছাদে গেছে। আর দিদি আজকে 11টার আগেই মনে চলে এসছে আমাদের এখানে। তারপরে তখন থেকেই মানে এটা ওটা টুকটাক রেডি করছিল। তো এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে। আর আমি সকাল সকাল গরম জলের ভেপার নিলাম, কারণ হচ্ছে কালকে এই যে জার্নি করে গেছি এসছি, ধুলোবালিটাতে পুরো আমার একদম গলার অবস্থা খারাপ হয়ে গেছিলো সকালে উঠে। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই তোমাদের। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে না সূর্য মামা দেখা নেই, মানে সকাল থেকে আমি দেখলাম না সেরকম একটা রোদ উঠতে, কিন্তু গরম কিন্তু কম নেই। তো এই আর কি, যাক আমরা হচ্ছি প্রথমবার কলকাতায় এবার, সেই কারণে হয়তো একটু বেশি গরম গরম বলছি। তাতেও অনেকেই না, কিছু মানুষ কমেন্টে বলছে যে এখনই এত গরম গরম করছো, তাহলে সারা বছর দেখো আমরা কীভাবে থাকি। কিন্তু ব্যাপারটা কি বলো তো, আজকে তোমরাও যদি কোনো ঠান্ডার জায়গায় যাও তখন বলবে বাহ এখানে কত ঠান্ডা, কি সুন্দর ওয়েদার। তেমনি আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। কোচবিহারে গরম নেই সেটা না, গরম আছে, কিন্তু কলকাতার মতো এত বেশি না, এই আর কি। তো আমরা যেহেতু প্রথমবার গরম কাটাচ্ছি কলকাতায়, সেই ক্ষেত্রে আমাদের একটু কষ্টটাও বেশি হবে, আর হয়তো একবারের জায়গায় 3বার বলা হয়ে যাবে। তো চলো, ও আসলে তারপরে ভাত ভাজা খাবো। আর এখন একটা কাজ করব, সেই কাজটা সেরে নিই। গতন 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 শুনতেছে। কি খাই আমরা শুনে? পেডিগ্রি খাওয়া শোনা তুমি? তো বন্ধুরা দেখো, ফেজের তোমার কথা করে দেবো। তো দেখো বন্ধুরা, ফেজে ইয়া লাগাচ্ছে, মুখে কথা বলতে পারতেছে না, ওই রকম করে ও আ করতেছে। হয়েছে? ভাড়া বাড়ি অনেক তো হলো ভাড়া বাড়ি। এইবার আমাদের দুজনের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা ফ্ল্যাট কিনবো। এখানেই যেহেতু আমাদের থাকতে হবে, চিকিৎসা, কললের বিজনেস, সমস্ত কিছু আমাদের এখানেই ফেসিলিটি ভালো। তো বহুদিনের যে এই একটা শখ যে আমরা একটা ফ্ল্যাট কিনবো, সেটা 1 BHK বা 2 BHK, সেটা তোমাদেরকে পরেই সবটা ভাঙিয়ে বলবো। প্রথমে এটাই তোমাদেরকে বলছি, কারণ তোমাদের আশীর্বাদটা আমাদের সবচেয়ে বেশি দরকার। তোমরা পাশে থাকলে আমরা যে কোনো সমস্যা সমাধান করে চলে আসতে পারবো। তো ফ্ল্যাটটা আমরা কোথায় কিনছি সমস্ত কিছু আমাদের ঠিকঠাক হয়ে গেছে, শুধুমাত্র এবার তোমাদেরকে দেখানোর অপেক্ষা যে আমরা কোথায় ফ্ল্যাটটা কিনতে যাচ্ছি এবং কিভাবে কিনছি সেটা একবার তোমাদের বলে দিই। চিকিৎসার টাকার মতোই থাকছে, ওটার মধ্যে ওটার সাথে আমাদের কোনো কথা থাকবে না যে ওই টাকা দিয়ে কিছু একটা করবো, এই ধরনের আমাদের মাথায় আসে না। কারণ চিকিৎসা আমরা করবই, সেটা যতদিন হোক ততদিনই আমরা, ভগবান দেখি কতদিন মুখ তুলে তাকায়, আমরা তো চেষ্টা করবই চিকিৎসা করে একটা মানে ফ্যামিলিতে আরেকজনকে আনার জন্য, নতুন সদস্য। কিন্তু আমার যে গহনাগাটি আছে, যেগুলোই আছে, সোনার যে গয়নাগুলো আছে, সেগুলো সমস্ত কিছু বিক্রি করে এবং গোল্ড লোন করে, যদি বিক্রি হয়তো হবে, আর নয়তো গোল্ড লোন করে, আর নয়তো কিস্তিতে, মানে কিস্তিতেও তো নেওয়া যায়, যেটাকে বলে ইংলিশে ইএমআইয়ের মাধ্যমেও কিন্তু নতুন ফ্ল্যাট কেনা যায়। তো আমরা কিন্তু ওটাই করতে যাচ্ছি, সেই কারণে আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম। আর মাসের প্রথম দিকেই একদম জানিয়ে দিলাম, যেন তোমরা শুনেও খুশি হও। আর এরপরে আর কোনো থাকবে না ভাড়া বাড়ির। এই যে প্রত্যেক মাসে 8,500 টাকা করে আমাদেরকে মানে দিতে হয়, ভাড়া দিতে হয়। তারপরে এদিকে কারেন্ট বিল, তো যে কোনো জায়গায় কারেন্ট বিল লাগবেই। তো দুজনে মিলে এটা আজকেই আমরা মানে সিদ্ধান্ত নিলাম যে তোমাদেরকে এটা জানিয়ে দিই, ঠিক আছে? অনেক দিন ধরেই এটা আমরা মানে মাথায় করছিলাম, প্ল্যান করছিলাম যে এটা কোন দিন কী করা যায়। তো ফাইনালি আজকে তোমাদেরকে বলেই দিলাম। আর আমরা এই যে আজকে সন্ধ্যার দিকে বেরোবো এবং এটা একদম মানে ফাইনাল আলাপ করে আসবো যে কোন দিন রেজিস্ট্রি হবে বা কিছু, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে কথাটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। সবচেয়ে বেশি খুশি তো আমরা হয়েছি দুজন তোমাদেরকে জানাতে পেরে, আর তোমরাও নিশ্চয়ই খুশি হবে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে পুরোটা তোমরা বুঝতে পারবে যে কোথায় কি কিনছি বা কতটুকু কিনছি, 1 BHK না 2 BHK, সবটা।
তো দেখো আজকে স্নান করে আসতেই আমার দেরি হয়ে গেল, আর স্নান করেছি শ্যাম্পু দিয়ে মাথায় আজকে। আর মুখটা দেখো কতটা পরিষ্কার হয়েছে, মুখে এটা লাগিয়েছিলাম। তো যাকে সকালবেলা আমরা ভাত খেয়েছি বলে কারোরই খিদে নেই। এদিকে মা ঘুমিয়েছিল, ও হচ্ছে আমার এই যে একটা ব্র্যান্ড প্রমোশন ছিল সেটা ভিডিও করেছিলাম, ওগুলো গুছালো। আমি এটা আবার এডিট করলাম, এডিট করে দিলাম ব্র্যান্ডকে। তারপরে ব্র্যান্ড থেকে আসলো যে এটা অ্যাপ্রুভ হয়েছে, এইবার ভিডিওটা দেওয়ার পালা। তো আজকে এখনো ভিডিও দিতে পারিনি, কারণ ব্র্যান্ড থেকে যেহেতু অ্যাপ্রুভ হয়নি এতক্ষণ, তো ওই জন্য দিতে পারিনি। দেওয়ার কথা ছিল এটা 2 দিন আগেই, কিন্তু একটা সমস্যার কারণে আর হয়নি দেওয়াটা, মানে ব্র্যান্ডের যে ভিডিওটা সেটা বলছি। আর আজকে কি রান্না করেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে না রোদ টোদ নেই, কিন্তু গরমটা একটু কম, ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে যেন একটা কেমন একটা ওয়েদার। যেমন অন্যদিন যেমন রোদ থাকে চারিদিকে ঝলমলে, সেটা আর কি নেই। আর মা চোখে কাজল পড়েছে, এদিকে আসো দেখাই, কাজল পড়েছে চোখে। এবার দেখো চোখগুলো কিরকম দেখা যাচ্ছে, এই দেখো। আগের থেকে মা কাজল দিতে ভালোবাসে, চোখে কাজল দেয়। আর দেখো অন্ধকারের মধ্যে দাঁড়াচ্ছ, তোমাকে কালোই লাগতেছে আরো। আর একটু সামনে আসো, এই দেখো অতটাও কালো না, যতটা কালো লাগছিল আর কি। তো চলো সবাই মিলে খেয়ে নিই এখন। তো এই হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল, সাথে ধনেপাতা আছে, এখানে করলা ভাজা, নোটে শাক, এখানে আমার একটু মাছের তেল ভাজা। আর মাছের ডিম আমি খাবো না, ওই জন্য কললের পাতে, এই তো। আর এই হচ্ছে মার থালা, মাও এই যে তেল চচ্চড়ি নিয়েছে এখানে, তারপর করলা ভাজা, শাক আর লেবু সাথে। তো চলো খাওয়াটা শেষ করে নিই, বাটিতে তরকারি দিয়ে দিই সবাইকে, দিয়ে বসে যাব একবারে। কল্লোল হচ্ছে পেটি খেতে ভালোবাসে, আমি হচ্ছে এই পিসটা খেতে আমি ভালোবাসি। আর লেস খেতে ভালোবাসি। লেসটা যদিও রাতেই খাওয়া হয়, লেস আমাদের ঘরে কেউই খায় না আমি ছাড়া, সবারই কাটার ভয়, তো আমি একাই আর কি লেস খাই। সবারটা রেডি করে নিলাম, তো চলো খেয়ে নিই। তো আমরা এখানেই খাবো, কারণ প্রচুর গরম, তো রান্না করতে আরো বেশি গরম হয়ে যায়। রান্না টান্না করে রেখে যাওয়ার পরে মনে ঠান্ডা হয় না। আর মা এই যে এখানে খাবে, টুলের মধ্যে বা টেবিলের মধ্যে নিয়েও খেতে পারে, কারণ এই যে দেখো ওই ঘরে ফ্যান চালালে না এই ঘরে বেশ হাওয়া আসে, ওই ঘরে ফ্যানের হাওয়াটা এই ঘরেও আসছে, এই দেখো এই পর্যন্ত সুন্দর হাওয়া লাগে, কিন্তু এই দিকে আর হাওয়াটা লাগে না। লাগে না হাওয়া, এখানে হাওয়া লাগে, এই দিকে আর লাগে না। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করার পর টি টেবিলটা সুন্দর করে মুছে নিয়ে জায়গায় রেখে দিচ্ছি। চেয়ারটাকে ওই করে নিয়ে রেখে দেবো, একটা চেয়ার এখানে থাকবে। তো চলো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। দেখো মিকি কিভাবে শুয়েছে, দেখো। কিরে উঠে পড়েছিস কেন গুটু? উঠে পড়েছো কেন তুমি? ভিডিও দেখাচ্ছি তাই না? ভিডিওতে দেখাচ্ছি, সবাই দেখে ফেলবে গুটুনের শোয়ার স্টাইল। হ্যাঁ গুটুন। আজকে আর যোগা ক্লাসে যাইনি, কারণ হচ্ছে মানে শারীরিক একটা প্রবলেমের জন্য আর কি আর যাইনি। ও বলছিল যে আজকে আর যাওয়ার দরকার নেই, মানে 3-4 দিন যাবো না আর কি যোগা ক্লাস। আর এখন হচ্ছে সন্ধ্যা পেরিয়ে বলতে কি সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ আগে, মানে চা খাওয়ার সময় হয়ে গেছে আর কি, সন্ধ্যা পেরিয়ে চায়ের সময় হয়ে গেছে। তো চলো চাটা বসিয়েছিলাম, এখন নামিয়ে নিই। আর এদিকে ও ঘুমিয়েছিল, আমি পাশেই শুয়েছিলাম। একটা ট্রেন্ডিং বেরিয়েছে গিবলি আর্ট, এইটা বসে বসে করছিলাম। মার ছবি, আমার ছবি, ওর ছবি, মিকির ছবি, সবার ছবি গিবলি আর্ট দিয়ে, ও মানে গিবলি আর্টের মাধ্যমে বের করছিলাম। বিভিন্ন অ্যাপ থেকে করতে হয়, একটা অ্যাপ থেকে বেশিক্ষণ করতে দেয় না, টাকা চায়। তো টাকা দিয়ে কে করতে যাবে? ট্রেন্ডিং যে কোনো কিছু আসলে তখন মনে হয় কি যে সবার সাথে সাথে আমিও করি,
এই আর কি। কারণ সোশ্যাল মিডিয়াতে আমার বাপরে কথা লেগে লেগে আসছে। দেখো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে যখন যেটা ট্রেন্ডিং আসে, সে ছবি বলো ভিডিও বলো যে কোনো, তো সেটা সেইভাবে না করলে না তখন মনে হয় যে নিজেরা পিছিয়ে থাকার মতো। তো যাকগে এটা এতক্ষণ করছিলাম, বেশ মজা লাগছিল। ইউটিউবেও আমি শেয়ার করেছি কমিউনিটিতে, যারা দেখোনি তারা দেখে আসতে পারো। আমরা 3 জনের ছবি আর গুটুনের ছবি, গুটুন আমার এই ছবিটাও। তো যারা দেখোনি তারা দেখে আসতে পারো। তো যাই হোক বেশ মজা পাচ্ছিলাম, একা একা করছিলাম আর হাসছিলাম যে দেখো আমাদের ছবিগুলো কীরকম করে এসছে। তো যাই হোক চলো চাটা নামিয়ে নিই। তো এই যে দেখো আজকে না দুধ চা খেতে ইচ্ছে করছে মার, আমার, সবার। মানে কল্লোলের কাছে জিজ্ঞেস করিনি, আর শাশুড়ি বউ দুজনেরই দুধ চা খেতে খুব ইচ্ছে করছে। চায়ের কালারটা একবার দেখো কি সুন্দর হয়েছে। চলো এটাকে নামিয়ে নিই। এগুলো খাবে চা? এগুলো খাবে? নাও তাহলে, তাহলে এই প্লেট, একটা প্লেটের মধ্যে দিচ্ছি, দাঁড়াও। ঘুটুনটাও গরমে অস্থির হয়ে যাচ্ছে। একবার এই ঘরে শুচ্ছে, আবার বাথরুমের সামনে গিয়ে শুচ্ছে, আবার গিয়ে আমাদের রুমে শুচ্ছে, মানে কোনোই নেই। ওই দেখো মার পায়ের নিচে শুয়ে আছে। এই ঘরটা তাও বেশ ঠান্ডা, রোদটা এবারে কম আসে। আমাদের ঘরে যতটা যায়, সারা দিন রোদ যায় আমাদের ঘরে। দেখো এইমাত্র জানালাটা খুললাম, খুলতেই এত সুন্দর হাওয়া আসছে। জানালা দেখো পর্দাটা নড়ছে কেমন, দেখলেই বুঝতে পারছো। এই দেখো ওইদিকে ওই যে ফুল গাছের পাতাও কি সুন্দর নড়ছে। ওফ, এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, ঠিক আছে। আর দক্ষিণ দিকের জানালা থাকা নাকি অনেক ভালো, তাহলে এই যে গরমের দিনে এরকম ফ্রেশ ফ্রেশ মানে হাওয়া পাওয়া যাবে, তাই না? ফ্রেশ হাওয়া, ঠান্ডা হাওয়া পাওয়া যাবে এদিকে জানালাতে। তো দেখো মার জন্য এই চুলের ব্যান্ডটা এনেছিলাম, দিতেই ভুলে গেছি আমি। এই যে পছন্দ হয়েছে? বড় চুলে বাঁধো, দেখো হয়ে যাবে। এটা বড় না, এটা দেখতে বড়, কিন্তু তোমার চুলও তো কম না, না ভালো চুলই আছে মার, দেখো এই যে চুলও ভালো আছে। হ্যাঁ দিয়ে উপরে, এবার এত উপরে না, একটু নিচে দাও, তাহলে ভালো লাগবে দেখতে। আচ্ছা এমনি ট্রাই করো, করে যাওয়ার যখন কোথাও যাবা তখন। আর এটা ওই দেখো কত উঁচাই বানছি রে ভাই। হয় নাই বলো, হয়েছে না? আয়নায় দেখবা, চলো আয়নায় দেখো। ভালো লাগতেছে? আমরা দুজন যাচ্ছি একটু বাইরে একটা কাজে, আর একটা দোকানে যেতে হবে, তারপর আরেকটা কাজ করতে হবে, দিয়ে আসবো। দেখো আজকে লিকুইড সিঁদুর দিয়েছি, আর এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে আমার। সিঁদুর পরে মানে গুরু সিঁদুরই নাকি চুল ফাঁকা হয়ে যায় এই জায়গায়, মনে হচ্ছে এটাই হয়েছে ঘটনা। দরজা খুলো, আমার ব্যাগ। আর এই যে টিভি চালিয়ে দিয়ে গেছে, এদিকে দরজা জানলা খোলা, কারণ হাওয়া আসবে, তাহলে ব্যাগটা রেখে গেছিলাম, ব্যাগটা নিতে আসলাম। চলো, আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে নিয়ে দুজনে মিলে একটু গল্প করছিলাম। মা শুয়েও পড়েছে। আর আজকের মানে সারাদিনের ভিডিও দেখে আশা করি তোমরা অনেকেই খুশি হয়েছো, কারণ যারা যারা আমাদের মানে সবসময় চাও যে আমরা অনেক ভালো কিছু করি, আমরা ভালো থাকি, এটাই তো। হ্যাঁ হ্যাপি থাকি সবসময়, একটা নিজেদের মধ্যে নিজেরা যেন আনন্দ ফুর্তি করে কাটাতে পারি, এটাই তো। একটা মানুষের চাহিদার শেষ থাকে না, প্রত্যেকটা মানুষের জীবনেই যতই থাক আরও চাই আরও চাই একটা ব্যাপার চলে আসে। সেটা আমরা মানে শুধু আমাদের কথা বলছি না, একদম প্রত্যেকটা মানুষেরই সেটা যে কোনো চাহিদাই হতে পারে, অর্থনৈতিক বা অন্যান্য অনেক কিছু যতই থাক না কেন, তারপরেও কিন্তু মানুষের মনের মধ্যে একটা থাকে অভাব, যে আমার এটা নেই ওটা নেই। তো এমনি সবারই আছে, আমাদেরও আছে। তো আমাদের থাকলেও আমাদের এত স্বপ্ন আমি কোনোদিনও দেখি না, কিন্তু এই স্বপ্নটা যে পূরণ হতে চলেছে সেটাই অনেক কিছু। আর এই বুদ্ধিটা দিয়েছে কল্লোল এটা করার জন্য, তো সেটা হচ্ছে বুদ্ধিটা কি তোমরা আশা করি
তো কি বলতো, কালকে হচ্ছে এপ্রিলের 1 তারিখ, তা তো এপ্রিলের 1 তারিখে হচ্ছে এপ্রিল ফুল। মানুষকে নাকি বোকা বানায়। আমি আমার জীবনে কোনোদিন কাউকে বোকা বানাতে পারিনি, আর কোনোদিন মাথায় আসেনি। হয়তো 1 তারিখ চলে গেল, রাত্রি 12টার পর মনে হলো হায় রে আজকে তো 1 তারিখ ছিল, কাউকে কিছু করতে পারলাম না, একটু বোকা বানাতে পারলাম তো না। এটা কি এপ্রিল ফুল, আজকে তো পয়লা এপ্রিল, তাই সেটাই। সবাইকে এপ্রিল ফুল বানানো হলো। তবে কেউ কষ্ট পেও না, এটা অবশ্যই আমাদের ইচ্ছা আছে, তোমরা সবাই আশীর্বাদ করো নিশ্চয়ই যাতে একটা না। আর এবং আমরা যে ইয়েটা বলেছি, ধরো সোনার গয়না বিক্রি করে ইএমআইতে এরকম করে অনেকেই কিন্তু ফ্ল্যাট নেয়, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। আর এটা হচ্ছে একটা জাস্ট মানে মানুষ করে, তাই আমরা করব না, তারপরেও আমরা তোমাদেরকে বলে এটা জাস্ট একটা এপ্রিল ফুলে ফুল বানানো। কিন্তু এটা আমাদের ইচ্ছাও আছে যে ফ্ল্যাট কেনা, তাই তো? এটা সবারই থাকে গো, এটা ইচ্ছা আছে। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে একটা ফ্ল্যাট কিনতে পারি। এবং মনে করো যে আমরা যে কলকাতা আসি, 1 নম্বর কথা চিকিৎসার জন্য চলবে, কিন্তু যদি কোনোদিন সুযোগ সুবিধা হয় তো অবশ্যই ইচ্ছা তো আছে। আর ব্যাপারটা কি বলতো, যে আমরা চিকিৎসা করতে এখানে এসেছি, শুধু যে চিকিৎসার উদ্দেশ্যেই আমরা এখানে আছি সেটা কিন্তু না। ওর বিজনেসটা এখানে থেকেই ভালো হচ্ছে ঠাকুরের কৃপায়। কারণ আমাদের ওখানে থাকতে যেটা হতো, আমাদের ডেলিভারি চার্জটা অনেক লাগতো, অনেকটা দূর যেতে লাগতো, আর আমরা দিতেই পারতাম না, কুরিয়ারে দিতেই পারতাম না। অনেক সময় যে হতো যে আজকে এটা সমস্যা, কালকে ওটা সমস্যা, হয়তো আমরা রেখে এসেছি, পরে 2 দিন পরে দেখা গেল ওগুলো, হ্যাঁ 7 দিন পরে ডিসপ্যাচ হয়েছে। বুঝতে পারছো, মানে আমাদের কাছ থেকে আমরা দিয়ে দিয়েছি, কিন্তু দোকান থেকে ডিসপ্যাচ হয়েছে 7 দিন পর। কিন্তু কলকাতায় সেটা হয়, এখানে কুরিয়ার সার্ভিস খুবই ভালো, তাড়াতাড়ি কাজ হয়, তুরন্ত একদম কাজ করে ফেলে। আজকে দেই তো কালকেই পেয়ে যাবে অনেক আশেপাশে জায়গা। তো বিজনেস তো এইভাবেই করতে হবে। আজকে আমি একটা জিনিস অর্ডার করব, সেই জিনিসটা যদি আমি আমার মন মতো 1 সপ্তাহ পর বা 3 দিন পর যদি না পাই, তখন অটোমেটিকলি খারাপ লাগবে। তো সবার ক্ষেত্রেই তাই। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে জায়গায় তুমি থাকো না কেন, সেটা গ্রাম শহর যে কোনো জায়গায়, যেটা বিজনেসটা ভালোই চলছে। এবং তোমরা দেখতেছো আমরা লাইভ করতেছি ডেইলি না আমার কথা লাইভ না, 2 দিন 3 দিন পর লাইভ করতেছি, এবং বিজনেসটাকে বড় করার ইচ্ছা আছে। দেখি কি হয়, দেখা যাক। ভগবান যদি কপালে লিখে থাকে বিজনেস ওর, তাহলে বিজনেস দিয়ে হয়তো এক সময় আমাদের খেতে হবে। ঠিক আছে, ইউটিউব তো সারা জীবন আমরা ইউটিউবে থাকবো না, হয়তো ইউটিউব থাকবে, হয়তো আমরা থাকবো না, এরকমই হয়। আর অনলাইন বিজনেস যদি একবার এরকম হয়ে যায়, অনেক প্ল্যাটফর্ম নিজেরা অ্যাপও করা যায়, বিভিন্ন কিছু করা যায়, তাই না? তো এটা হচ্ছে পরের কথা। এবার হচ্ছে কথা যে গ্রাম বা শহর তুমি যেখানেই থাকো না কেন, সেখানে যদি তোমার রোজগার করার ইয়েটা থাকে, তাহলে তুমি গ্রামেই থাকো বা শহরে থাকো সেটা ম্যাটার করে। বাড়িতে যাবো মাঝে মাঝে, না বাড়িতে তো অবশ্যই, বাড়ি কেন যাবো না, মাঝে মাঝে যাবো বলতে এই তো কিছুদিন পরেই যাবো বাড়িতে, তোমাদের তো বলেছি। তো যাকগে, কেউ কিছু মনে করো না, কষ্ট পেও না, রাগও করো না, কারণ এপ্রিল ফুল একটু জাস্ট তোমাদের সাথে মজা করলাম। কারণ হ্যাঁ, সবাই দেখে একটু চমকে যাবে যে বাপরে মৌ আর কল্লোল ফ্ল্যাট কিনছে, তো এই আর কি। যাকগে চলো, তোমরা কিন্তু আশীর্বাদ করো যাতে কিনতে পারি, সেটা এপ্রিল ফুল যেন করতে না হয়, কিনতে পারি। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। আমরা তো মজা করি, অনেকদিন পর করলাম। হ্যাঁ সত্যি অনেকদিন পর মজা করলাম। গুড নাইট, টাটা।